আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এখন অনেক সকাল, ঘুম থেকে উঠেই দেখি বাবা মাছ নিয়ে আসছে। একদম ছোট ছোট মাছ, এগুলাকে বলে মলঙ্গি মাছ না কি কাচ্চি মাছ জানি না। যাই হোক, দেখতেই পারতেছেন, আপনারা তো চেনেন, আমি না চিনলেও। এর ভিতরে একটা একটা ছোট ছোট পুঁটি মাছ আছে, তো আমি সেইগুলারে আলাদা করে ফেলতেছি। এই যে মাছগুলা কাচ্চি মাছ, এগুলা শুধু পেট গালতে হবে, মানে পেটটা ফাটাই পেটের থেকে ময়লাটা বের করতে হবে। আর লেজটা কাটলেই এই মাছটা কাটা ওকে। এগুলার আস্তা টাস্তা কিছুই ফেলতে হইব না। চালুনি দিয়ে ডলা দিলে আঁশটাগুলা ঝরে পড়ে যাব, মানে ধোয়ার সাথে চলে যাবে। আর পুঁটি মাছগুলার আঁশটা হলো গিয়ে বটি দিয়ে হাঁচড়াইয়ে উঠাইতে হইব, এর জন্য আলাদা আলাদা করে নিতেছি। তো মাছটা কুটা ধোয়া আমার শেষ হয়ে গেছে। এখন প্রায় সকাল 9টা বেজে গেছে। মাছ কুটা ধোয়া সব কিছু পরিষ্কার করে ফ্রিজে রাইখে এখন সকালে রান্না যদি আমি করতে যাই অনেক বেলা হয়ে যাবে। এখন আর কোনো রান্না করব না, এর জন্য বাচ্চাকে জন্য হালকা পাতলা নাস্তা চিন্তা করলাম যে ডিম দিয়ে লুডুস রান্না করে দেই, ওরা খেয়ে ফেলার, কারণ ওদের স্কুলের টাইমও হয়ে গেছে। এর জন্য আমি এতটাই তাড়াহুড়ো করতেছি, মানে সময়ের সাথে বাইরে উঠতে পারতেছি না। মেয়েদের স্কুলের টাইম হয়ে গেছে, রাস্তার কাছে বাড়ি, মেয়ের বান্ধবীরা যাইতেছে স্কুলে, আর রিমারে ডাকতেছে, মা স্কুলে যাবা না, স্কুলে যাবা না। আর মেয়ে বলতেছে সবাই আমাকে বাড়ির কাছে স্কুল, আমাকে হয় না রান্না করা, আর সবাই কত দূরিত্বে চলেছে। এ কয়ে মেয়ে কান্দা লইছে, কিন্তু না খাই তো আর পাঠানো যাবে না। পরে গিয়ে তাড়াহুড়া করে রান্না করতেছি। মারে কইছি, মা তুমি এসে হেল্প করো, পেঁয়াজটা ভালো করে হয়ও নাই, ভাজা হয় নাই। মারে কলাম তুমি ডিম ভেঙে দাও, পেঁয়াজ এত ভাজা ভাজা আজকে করা লাগবে না, আজকে যেভাবে পারি তাড়াতাড়ি রান্না করে দিই। তো আমার হলো এই পরিস্থিতি, একটা যদি করতে যাই আর একটা হয়ে ওঠে না। আমার মা গিয়ে চেয়ার ছাড়া বসতে পারে না, সে কোনো কাজ কাম করতে পারে না। পারে যে দাঁড়াই, যেমন ডিমটা ভেঙে দিতেছে, দাঁড়াই যদি বলি মা একটু লুডুসে নাড়া দাও, বা চেয়ারে বসে সে এতটুকুই পারে, চেয়ে বেশি করতে পারে না। আর আমি চেষ্টাও করি না তারে কিছু বলার জন্য। সে খুশির থেকে যদি মন চায় চেয়ারে বসে বসে কিছু করে দেবার, মন চাইলে দেবে, না চাইলে নাই। আমার তারে বলারও দরকার নাই, যেহেতু সে অসুস্থ মানুষ, কিছু বললে মনে কষ্ট পাবি যে এই কাজটা করে দাও, আর যখন করে দিতে না পারবি তখন খুব কষ্ট পাবি। এই জন্য নিজের সময়ের কাজ সময়ে করি। সময়ের কাজ সময় করলে দেখা যায় মারে কিছু বলা লাগে না, আর মার তেমন করাও লাগে না। আমি পারি, যতটুকু কাজ আমি করতে পারি। তো আজকে ধরাটা খাইছি গিয়ে মাছটা যদি না আনতো, আর আনছিল যদি আগের দিন রাত্রে আমারে বলতো, তাহলে আমি সেইভাবে প্রিপারেশন নিতাম। দেখা যায় ফজরের নামাজের পরই আমি নাস্তাটা বানাই ফেলাতাম, যাই রান্না করতাম না করতাম, সময়ের কাজ সময় করে ফেলাইলে ঝামেলাটা হইতো না। ফজরের নামাজ পড়ে তাহলে আমি ঘুমাইতাম না, ঘুমাইয়ে ধরাটা খাইছি। আর মাছ আনবে জানিও না, তো সমস্যা নাই, কষ্ট করে যে তো মাছগুলা কুটে দিয়ে তুলে ফেলাইছি, তাও প্রায় 1 সপ্তাহ খাইতে পারবো। বড় কোনো মাছের সাথে ছোট মাছের একটা ভাজি বা একটা চচ্চড়া, যে কোনো একটা রান্না করলে খুব ভালো লাগে। বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়া করলে মজাই লাগে। কাচ্চি মাছগুলা, এই মাছের অনেক দাম, পাওয়া যায় না। আরও প্রায় 15 দিন আগে গিয়ে ভেসাল ওই নদীর সাইডে একটা মামারা ভেসাল পাচ্ছে, ওইখানে টাকা বায়না দিয়েছি 15 দিন আগে। ওই মামারা গিয়ে আজকে মাছ মানে আনার জন্য ফোন দিছে বাবারে সকালে সকালে। এতদিন সিরিয়ালে আছি, পাই নেই, মানে যারা আগে টাকাটা দেয় তাকে আগে মাছ দেয়। তো আমি 15 দিন পর আজকে পাইছি, তাও 2 কেজি মাছ। হয়তো 8-10 কেজি পাইলে দেখা যায়। গ্রামটা তো অনেক বড়, গ্রামের সবাই ওইখান থেকে মাছ নেয় কম বেশি। এই মাছটা আমার খুব পছন্দের মাছ। এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। বড় মাছটা খাইতে খাইতে কেমন জানি আম হয়ে গেছি গা। পাঙ্গাস মাছ তো মনে হয় খাইতেছি কয় বছর ধরে, তার ঠিক নাই। বাজার থেকে আনলে পাঙ্গাস মাছ, তেলাপোয়া মাছ, কি আজে বাজে মাছ, শিং মাছ, এগুলা খাইতে খাইতে এখন আর মুখে কোনো রুচি নাই। এখন এই ছোটো মাছটাই ভালো লাগে। আর এই ছোটো মাছটার কথা অনেক দিন ধরে বলতে বলতে আল্লাহ দিলে পাইছি, কিন্তু পাইছি এমন একটা টাইমে যে টাইমটা মানে আমার সময়ের সাথে মেলে না। দিনে দিলে গিয়ে সব থেকে ভালো হয়। তো তারপরও পাইছি আলহামদুলিল্লাহ। আমার ছেলের হাজারও যদি খিদা লাগে, কোনো কান্না কাটি রাও শব্দ অভিনয়, খালি জোরে জোরে একটু পর পর মা করে ডাকবি,
মা হইছে এতটুকুই আছে না, হাম তাম করা হয় নাই, কে এটা সেটা উল্টা পাল্টা কিচ্ছুই করে না, কিন্তু মেয়ে কাইন্দে লোটাই ফেলাবি মাটিতে পইরা, ওরে থামানো যায় না, ওর সময়টা সময় এই লাগবে। আমার ছেলেটা অনেক ঠান্ডা, তার ভালো মন্দ খাইতে হবে ঠিক আছে, কিন্তু হয় নাই, লেট হইছে, যদি বলি বাবা ঘুমিতে উঠতে দেরি হয়ে গেছে একটু পরে রান্না করব, ভালো কি মন্দ এই জিনিসটা আছে, খাইয়ে ফেলাও, মনে চাইলে খাবে, না চাইলে না খেয়ে থাকতে, কিন্তু বাহিরের কোনো মানুষ জানবে না যে ও না খাওয়া। এমনও দিন যায় আমি রান্না করতে পারি না, বা অনেক সময় অনেক জিনিস থাকে না, ওর চেহারায়ও কয় না যে ও না খাওয়া, মানুষের সামনে হাসি খুশি থাকে। আর মেয়েটা সেরকম না, বাচ্চা মানুষ তো মানে বুদ্ধি হলে ঠিক হয়ে যাবে। ভিডিওটা শেষের পথে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।